যে আপনার দালাল, আমরা ভারতীয় দালালদেরকে সাবধান করে দেই। ইসলামিয়ার কর্মীরা বেঁচে থাকতে, ফুলতলি সাহেবের উত্তরসূরিরা বেঁচে থাকতে, আলেমদের উত্তরসূরিরা বেঁচে থাকতে ভারতীয় দালালদের বাংলাদেশে কোনো স্থান হবে। কোথায় বলতে চাই, আমাদের যে প্রিন্ট মিডিয়াগুলো রয়েছে তারা দালালি ভূমিকা পালন করছে, ঠিক অন্যান্য সামান্য নেতার বিরুদ্ধে কিছু হলে তারা রাজপথে নেমে আসে, তারা বিভিন্ন কথা বলে, তারা আলেমদের লিস্ট করে, কিন্তু আজকে তাদের মৌখিক হলো পেটে নিয়েছে। এই সকল ভারতীয় দালালদের আমরা সাবধান করে দিতে চাই, তোমরা দালালি বন্ধ করো, নতুবা এর ফলাফল ভয়াবহ হবে ইনশাআল্লাহ। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ আঞ্জুমানের তালামিজে ইসলামিয়ার বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত সিলেটবাসী, সম্মানিত বিক্ষুব্ধ জনতা, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া সিলেট জেলা এবং মহানগরের উদ্যোগে ভারতের বর্তমান সরকার বিজেপি সরকারের দুইজন নেতা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে অবমাননাকর, যে দৃষ্টতাপূর্ণ বক্তব্য রেখেছে, তার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানরা যখন ভারতের বিরুদ্ধে, ভারত সরকারের বিরুদ্ধে সোচ্চার, যখন ভারতের পণ্য বর্জন করে চলেছে, তখন আমাদের বাংলাদেশ সরকার এখন নিশ্চুপ কেন? আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, অবশ্যই অবশ্যই একদিনের বিরুদ্ধে, একদিনের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ভারতের সরকারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে হবে। যদি নিন্দা প্রস্তাব আনে না হয়, তাহলে আমরা এই আধ্যাত্মিক রাজধানী সিলেট থেকে আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির অনুসারীরা এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। আমাদের ইমানি শক্তি আছে বিধায় আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, আমরা যারা মুসলমান আছি, আমরা এখন থেকে কোনো ভারতীয় পণ্য আমরা ব্যবহার করব না। ভারতীয় পণ্য বর্জনের আহ্বান আমরা জানাচ্ছি। আজকের এই প্রতিবাদ সমাবেশ সুশৃঙ্খল ভাবে তালামিজে ইসলামিয়ার নেতৃবৃন্দ কর্মীরা শেষ করার জন্য আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ সাহেবকে। সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় বিক্ষুব্ধ জনতা, এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন এদেশের সুন্নি আন্দোলনের দুর্বার কাফেলা বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি, লাখো তালামিজ কর্মীর হৃদয় স্পন্দন ছাত্র নেতা মোহাম্মদ দুলাল আহমদ। প্রধান বক্তার বক্তব্য নিয়ে আসছেন ছাত্র নেতা দুলাল আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আপনারা জানেন ভারতে বিজেপি সরকারের দুই প্রতিনিধি কর্তৃক প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছে। গোটা বিশ্ব রাসূলপ্রেমী জনতা তার প্রতিবাদে ফেটে পড়ে উঠেছে। আমরা বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গোটা বিশ্বের মুসলিম যখন
রাষ্ট্রপ্রধানরা যখন এর প্রতিবাদ করছেন, 90% মুসলমানের এই দেশ, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয় নাই। আমরা বলতে চাই, যদি 90% মুসলমানের প্রতিনিধিত্বকারী সরকার ক্ষমতায় থেকে থাকে, অনতিবিলম্বে আজকের মধ্যে নিন্দা প্রস্তাব করা হোক। জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করা হোক এবং ভারতীয় সরকারের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হোক। আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা আহ্বান জানাচ্ছি, ভারতীয় সাথে বাংলাদেশের যে চুক্তি হয়েছে, 7 সিস্টারের নিরাপত্তার জন্য বাংলাদেশের দ্বারা যে ট্রানজিট চুক্তি করেছে, এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। ভারতের সেই মোদী সরকার একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার। সুতরাং ভারতে যদি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়, বাংলাদেশ এই ট্রানজিটের কারণে ব্যাটলফিল্ডে পরিণত হবে। আমরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণের জন্য সরকারের নিকট আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে এই ট্রানজিট চুক্তি সহ ভারতের স্বার্থ সংশ্লিষ্ট সকল চুক্তি বাতিল ঘোষণা করা হোক। পরিশেষে আজকে এই বিক্ষোভ মিছিলকে সকল সার্থক করে তোলার জন্য সকলের প্রতি মুবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা দুলাল আহমদকে। সুপ্রিয় বিক্ষুব্ধ জনতা, এই পর্যায়ে আজকের বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন এদেশের সুন্নি অতন্ত্র প্রহরী গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার মোহতারাম মহাসচিব অধ্যক্ষ মাওলানা A.K.M মনোয়ার আলী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল আযীম। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিদে ইসলামিয়ার আজকের এই প্রতিবাদ সভা শেষে, প্রতিবাদ মিছিল শেষে এই জনসভার সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, তালামিদে ইসলামিয়ার এবং আঞ্জুমানে আল ইসলার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ এবং আশিকে রসুল ভাইরা, সংক্ষিপ্ত পরিসরে সেই ইন্ডিয়ার মুসলমানদের উপর কি পর্যায়ে নির্যাতন, কি পর্যায়ে মুসলমানদের উপর অত্যাচার, অনাচার, হত্যা চলছে তা এই সংক্ষিপ্ত সময় বলা যাবে না। এটি একটি দূরদর্শী চক্রান্ত সেই বিজেপি সরকারের ধারাবাহিকতায় আজ 3-4 বছর থেকে চলে আসছে এবং সর্বশেষ এই ধারাবাহিকতার শেষটি হচ্ছে এই সুষমা সরকার এবং নবীন এই দুনুদেরকে, নব্য নিপুণ শর্মা তাদেরকে এই ইন্ডিয়া সরকার, বিজেপি সরকার সেই তাদেরকে লেলিয়ে দিয়ে আমাদের ইমান পরীক্ষায় নামিয়ে দিয়েছে। আমাদের কি পরীক্ষায় উত্তীর্ণ যদি হতে হয়, আমাদের যার যা কিছু আছে আল্লাহর রসুলের জন্য, আমাদের ইমান রক্ষার জন্য মাঠে ময়দানে সবাইকে নামতে হবে। আমরা কি প্রস্তুত আছি? আমরা এই তালামিদে ইসলামিয়ার এই সভা থেকে জানিয়ে দিতে চাই, যেভাবে মুসলিম বিশ্ব 57টি দেশ, ওআইসি সহ, মধ্যপ্রাচ্য সহ যেভাবে শক্ত হাত দিয়ে সেই মোদী সরকারের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে, 95% মুসলমানের দেশ সেই বাংলাদেশ থেকে 100% হুঙ্কার সেই মদিনার সনদ যেখানে বাস্তবায়নের আজ পর্যন্ত টু শব্দ নাই। প্রধানমন্ত্রী সেই মুখে কুলুপ দিয়ে মদিনার সনদকে আমাদের সেখানে
বিশ্বাস করতে পারছি না। আমরা মোদী সরকারের তলবিবাহী হিসাবে সেই বাংলাদেশের প্রশাসনকে দেখছি। আমরা এই প্রতিষ্ঠানের এই সবার পক্ষ থেকে, বিশেষ করে তালামিজে ইসলামিয়ার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, এই মুসলমানদের ঈমান, মুসলমানদের প্রাণে আঘাত এসেছে, সেই মোদী সরকারের পক্ষ থেকে মুসলিম উম্মার কাছে শর্ত বা নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, সেই দাবি আমরা এই সভা থেকে জানাচ্ছি। মুসলিম উম্মার কাছে শুধু ক্ষমা চাইলে হবে না, যেখানে সুষমা, নুপুর শর্মা এবং অন্য আরেকজন যার নাম রয়েছে, তাদেরকে আপনারা দুধ খোলা দিয়ে, পুলিশ বেষ্টনী দিয়ে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছেন মোদী সরকার। দীক্ষার জানাই গণতন্ত্রের ধ্বজাধারী তোমরা, সেই ভারতে যে মুসলমানদের আঘাত এনেছে, তাকে আবার তোমরা পুলিশ নিরাপত্তা দিচ্ছ। আমি এই সবার পক্ষ থেকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আহ্বান করছি এবং সাথে সাথে আমার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিন্দা এবং কঠোর নিন্দা জানানোর জন্য, যেহেতু মুসলমানের দেশ, আমি প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। আজকে যারা এই অনুষ্ঠানে প্রতিবাদ সভায় কষ্ট করে আয়োজন করেছে,